মকা মাছের তরকারিটা যদি তোমরা এইভাবে রান্না করো তাহলে ঘরের সবাই দেখবে সর্ষে ইলিশ খাওয়াটা ভুলেই যাবে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে মকা মাছের সর্ষের ঝাল। তো এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে রান্না করছি, আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো শুরু করে দিই। এই রান্নাটার জন্য লাগছে সর্ষে। তো আমি এখানে কিছু পরিমাণ সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, সঙ্গে রেখেছি 3টি কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর সর্ষেকে আমি এইভাবে পাটার মধ্যে বেটে নিয়েছি। বেটে একটু জল দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি গুলে রাখছি, না হলে সর্ষেটা তিতে হয়ে যাবে। গুলে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন মূল রান্নায় চলে যায়। আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি 250 গ্রাম মকা মাছ, যেটাকে অনেকে মৌরলা মাছ বলে। এতে মাছগুলির মাথা আমি আলাদা করে নিয়েছি। ওই মাথাগুলি দিয়ে আমি আলাদা একটা রেসিপি তৈরি করব। তো এই মাছগুলি আমি ভালো করে ধুয়ে এখানে আমি লবণ, পরিমাণ মতো হলুদ আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। অবশ্যই কালো জিরে দিবে। এখন মাছগুলি তো মেখে নিয়েছি, এই তেলের মধ্যে আমি সবগুলি মাছকে ছেড়ে দিচ্ছি। দেখবে তোমরা হাতে যাতে তেলের তাপটা না লাগে, উপর থেকে আস্তে করে এইভাবে ছড়িয়ে দেবে। তো ছোটো মাছ কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না, আমি হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখবে তোমরা একটি মাছ কিন্তু ভাঙবে না, এমনভাবে আমি উল্টে পাল্টে নেব। তোমরা কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দেবে, আর তেলটাও ভালো করে গরম করে নেবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। তাই আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু আমার ঠাকুমার হাতের রেসিপি। ঠাকুমা আমাদেরকে ছোটোবেলায় এভাবে রান্না করে খাওয়াতো। তো এই তরকারিটা খেতে গেলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন গুলা সর্ষেটা এইভাবে আমি ঢেলে দিয়েছি। ঢেলে বাটিটা ধুয়ে আমি আর একটুখানি জল দিয়ে দেব। তো এখন হালকা হাতে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলি না ভাঙে। ছোটো মাছ তো অনেক সময় ভেঙে যেতে পারে, একদম হালকা হাতে কিন্তু এভাবে নাড়াচাড়া করবে। তো এটা কষে যখন উপর থেকে একটু তেল ছাড়বে তখন আমি আর একটু ঝোল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, উপর থেকে দেখো একদম কি সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা বেশি মাখা মাখা হবে না, আবার একদম পাতলা ঝোলও হবে না। তো ঝোল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তার একটু ঝোল লাগবে, আমি আর একটুখানি জল দিয়ে দেব। দিয়ে দিলাম আমি জল। আমি আলাদা করে এই তরকারির মধ্যে আর লবণ দিইনি, কেননা মাছ ভাজার মধ্যে আমি লবণ দিয়েছি, সর্ষের মধ্যেও লবণ দিয়েছি, তাই আর লবণ লাগেনি। এখন আমি ঢাকনা দিয়ে কম আঁচে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এইবার আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টি গোটা গোটা মটর দানার মরিচ। তো এই মরিচগুলি দেখতে মটরের মতো, তাই আমরা এগুলিকে মটর দানার মরিচ বলি। তো এইভাবে আমি আর 3 মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। এখন 3 মিনিট পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি 3 মিনিট পর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। গ্যাসটা এখন বন্ধ করে দেব। তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখো ঝোলটা বেশি পাতলাও নেই, আবার একদম ঘনও রাখিনি। এইভাবেই নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে রান্না করে একটু খেতে পারে। তো আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।